এই পৃথিবীর মধ্যে একজন কামার ছিল। এই কামারের ইন্তেকালের পরে সেই সময়ের সুবিখ্যাত একজন মুহাদ্দিস এক আল্লাহওয়ালা ঘুমের চোখে স্বপ্নে দেখে এই কামার আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। মুহাদ্দিস সাহেব ডাক দিয়া জিজ্ঞেস করে, হে কামার ভাই, দুনিয়ার মধ্যে তুমি দাও বানাইতা, কুড়াল বানাইতা, খন্তা বানাইতা, কাশি বানাইতা, আর তোমার মরণের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে কেমন ব্যবহার করেছে? কামার বলে, হে আল্লাহর ওলি, আমার মরণের পরে আমার আল্লাহ আমাকে ডাক দিয়া বলে, হে কামার, যা তোরে জীবনের জন্য মাফ করে দিলাম। হে কামার, যা তোরে জনমের জন্য মাফ করে দিলাম। শুধু তাই নয়, জমানার সুবিখ্যাত একজন শাইখুল হাদিস ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য উস্তাদ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি যে জান্নাতের মধ্যে থাকবে, তুই কামার হওয়ার পরেও আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে তোকে জান্নাতে দিয়া দিলাম। কামারের বিবি ডাক দেয়, কয়, হুজুর, আমার স্বামীর একটা গুণ ছিল, যখন আজান হয়ে যাইতো দৌড়ায় মসজিদে চলে যাইতো, আর আমার স্বামী কোনোদিন জামাত ছাড়া নামাজ আদায় করে নাই। বাবা, আমাদের সমাজের মধ্যে হাজারো টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা মানুষের অভাব নাই, কিন্তু আজান হয়ে যায় জামাতে শরীক হয় না। অথচ তারা ছিল কামার। কামার হওয়া সত্ত্বেও কোনোদিন জামাতের নামাজ পড়া ছাড়ে নাই। আদমিরা আদমিয়ত লাজিমাস্ত, ওদের আগর বুনা বাসদ হি জমাস্ত, আদমিয়ত লাহম শাহম পুস্তে নিস্ত, আদমিয়ত জুজর জায়ে দুস্তে হিস্ত। এ দোস্ত, আমার নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইতুল্লাহ শরীফকে তোয়াফ করতেছেন। বাইতুল্লাহ শরীফকে তোয়াফ করতে করতে এক পর্যায়ে বাইতুল্লাহ শরীফকে ধরে বাইতুল্লাহ শরীফকে ডাক দিয়ে বলেন, এরে আল্লাহর ঘর, তুমি যে কত দামি, কত দামি, কত দামি, কত ইজ্জতওয়ালা। হে বাইতুল্লাহ, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর বান্দারা তোমার তোয়াফ করার জন্য ছুটে আসে, দৌড়ায় আসে। এরে আল্লাহর ঘর, তোমার এত দাম, এত দাম, এত মর্যাদা পৃথিবীর মধ্যে আর কারো নাই। এই কথা বলার পরে রহমতে দো আলম বাইতুল্লাহ শরীফকে ধরে বাইতুল্লাহ শরীফকে ডাক দিয়া বলেন, হে বাইতুল্লাহ, তুমি শোনো, তোমার দাম, তোমার ইজ্জত, তোমার সম্মান যদিও পৃথিবীর মধ্যে সবার চাইতে অনেক বেশি, তথাপিও তোমার দাম, তোমার ইজ্জত, তোমার সম্মান যতটুকু আছে, তোমার ইজ্জতের চাইতে, তোমার সম্মানের চাইতে, তোমার মর্যাদার চাইতে আমার একজন কালিমা পড়নেওয়ালা উম্মতের দাম তোমার মতো বাইতুল্লাহর চাইতে হাজার কোটি গুণ বেশি।
আল মুমিনু আকরামু আলাল্লাহি মিন বা'দিল মালাইকা আল মুমিনু আ'যামু হুরমাতুম মিনাল কাবা। বাবারে, আমার নবী যখন বাইতুল্লাহকে ধরে ধরে এই কথাগুলো বলতেছিলেন, আমার নবীর একজন প্রসিদ্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথাগুলো শোনার জন্য নবীর কাছে গেলেন। এ বাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ আমাদেরকে ডাক দিয়ে বলে, হে নবীর উম্মত, আল্লাহর নবী বাইতুল্লাহকে তোয়াফ করে, বাইতুল্লাহকে ধরে, বাইতুল্লাহর দরওয়াজা ধরে কয়েকবার এই কথাগুলো বলছেন, এরে আল্লাহর ঘর, তোমার চাইতে দামি পৃথিবীতে আর কেহ নাই। এই কথাগুলা কয়েকবার বলার পরে এক পর্যায়ে বাইতুল্লাহ শরীফকে ধরে বাইতুল্লাহ শরীফকে সম্বোধন করে বলেন, হে বাইতুল্লাহ, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, আল মুমিনু আ'যামু হুরমাতুম মিনাল কাবা। হে বাইতুল্লাহ, তোমার যত দাম, তোমার যত দাম, তোমার যত দাম, আমার মালিকের কাছে তোমার যত দাম, তোমার যত ইজ্জত, আমার মালিকের কাছে আমার একজন ইমানদার উম্মত, আমার একজন কালিমা পড়নেওয়ালা উম্মতের দাম তোমার মতো বাইতুল্লাহর চাইতে 1000 কোটি গুণ বেশি। এ আমার দোস্ত, মনে মনে তোমার আমার প্রশ্ন হতে পারে যে হুজুর, বাইতুল্লাহর চাইতে আমরা কিভাবে দামি হইলাম? আল্লাহর ঘরের চাইতে ইমানদারের দাম কেমনে করে বেশি হয়? বাবারে, আরেফে রুমি রহমাতুল্লাহি আলাইহির কথা শুনলে তার উত্তর পাওয়া যাবে। আরেফে রুমি রহমাতুল্লাহি আলাইহি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন, মাই খরো মসহাব্বা সোজো আত সুন্দর কাবাজন, मैं खरो मसहब सोजो आतो सुंदर काबाजन, साकिने बुद खाना बाशी मर्दमा जारी मुकुन, दिल बदस्ता आवर की हज्जे अकबारस्त, आज हजारा काबा एक दिल बेदहरस्त, काबा बुनियादे खोलील है आजारस्त, दिल गुजरगा है जलील है अकबरस्त, दिल गुजरगा है जलील है अकबरस्त। जोरे बोले अल्लाहु আকবার। এ আমার দোস্ত, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বাইতুল্লাহর চাইতে ইমানদারের দাম কেন বেশি, কেন বেশি? ভালো করে শোন বাবারে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আমার নবী সুন্দর করে বলে দিয়েছেন, এ দোস্ত, এই পৃথিবীর কুল কায়নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন শব্দ দ্বারা বানাইছেন? হয়ে যাও শব্দ দ্বারা বানাইলেন, আর বাকি 4টা জিনিসকে আমার আল্লাহ তার নিজের কুদরতি হাতে বানাইছেন। এ দোস্ত, আমার আল্লাহ যত দামি, আমার আল্লাহর হাতও তত দামি। তবে আমার হাতের মতো আমার মালিকের হাত নয়, আমার চক্ষুর মতো আমার মালিকের চোখ নয়, আমার চোখের মতো মালিকের চোখ নয়, আমার পায়ের মতো মালিকের পাও নয়, কিন্তু আমার মালিকের হাত আছে, চোখ আছে, পাও আছে। লাইসা কামিসলিহি শাই, আমার মাওলা কেমন সেটা বুঝার কোনো উপমা নাই। আমার আল্লাহর মতো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ আমার দোস্ত,
আমার আল্লাহ তার কুদরতি হাতে 4টা জিনিস বানাইছেন। বাবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তৈরি ফেরেশতাকে তার কুদরতি হাতে বানায় নাই। আগুনের তৈরি জিন জাতকে আমার আল্লাহ তার কুদরতি হাতে বানায় নাই। ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতে বানায় নাই। 7 আসমান আমার আল্লাহ তার কুদরতি হাতে বানায় নাই। 7 জমিন আমার আল্লাহ তার কুদরতি হাতে বানায় নাই। কুল কায়নাতের কিছুই আমার আল্লাহ তার কুদরতি হাতে বানায় নাই। আমার আল্লাহ তার কুদরতি হাতে 4টা জিনিসকে বানাইছেন। এ দোস্ত, আমার আল্লাহ তার কুদরতি হাতে 4টা জিনিসকে বানাইছেন। এই 4টা জিনিসের মধ্যে 1 নম্বর হলো বাবা আরশে আজিম। আমার মালিকের কুদরতি কার্যালয়ের নাম হলো আরশে আজিম। এই আরশে আজিমকে আমার আল্লাহ তার কুদরতি হাতে বানাইছেন। জান্নাত আমার মাওলা তার কুদরতি হাতে বানাইছেন। তাকদীর লেখার জন্য যে কলম, এই কলমটাও আমার মাওলা তার কুদরতি হাতে বানাইছেন। আর পৃথিবীর সর্বোচ্চ সৃষ্টি আদমকে আমার আল্লাহ তার কুদরতি হাতে বানায় দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। উম্মত है तुम्हारी है गुलामों में तुम्हारा, तकदीर हमारी है मुक़द्दर है हमारा, तकदीर हमारी है मुक़द्दर है हमारा। कातिब से मेरे नाम-ए अमाल मंगा कर, जितने अमल जिसते हैं उन सब को मिटा दो, जितने अमल जिसते हैं उन सब को मिटा दो। ए दोस्तों, এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কয়, বাইতুল্লাহ বানাইছে আদম নবী, বাইতুল্লাহ বানাইছে ইব্রাহিম নবী, বাইতুল্লাহ বানাইছে ইসমাইল নবী, বাইতুল্লাহ বানাইছে মুহাম্মদ আরবি, বাইতুল্লাহ বানাইছে কুরাইশ বংশের লোকেরা, বাইতুল্লাহ বানাইছে আব্দুল্লাহ ইবনে জুবাইর, বাইতুল্লাহ বানাইছে জুরহুম গোত্রের লোকেরা, বাইতুল্লাহ বানাইছে দুনিয়ার মানুষগুলি। আর আমাকে তোমাকে বানাইছে, জোরে আওয়াজ দিয়া বলো কে? আমার তোমার আত্মা, আমার তোমার দিল, আমার তোমার অন্তর কে বানাইছে রে বাবা? এই জন্য আমার আল্লাহ ডাক দেয়া কয়, মানুষের বানানো, মানুষের বানানো, মানুষের হাতের বানানো জিনিসের চাইতে আমার কুদরতি হাতের বানানো আদমের দাম আমার ঘর বাইতুল্লাহর চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি দাম। তাহলে আদমের দাম বেশি। তাহলে একজন ইমানদারের যদি দাম হয়ে যায়, তাহলে খাঁটি মুসলমানের দাম কত? একজন খাঁটি মুসলমানের দাম কত? আমার দোস্ত, এই পৃথিবীতে অনেক মানুষ আছে রে বাবা। দুনিয়ার মধ্যে অনেক লোক আসছে, এই পৃথিবীর মধ্যে অনেক আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনার মানুষে পরিণত হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনার মানুষে পরিণত হয়ে গেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনার মতো পরিণত হয়ে গেছে। 100 লক্ষ সাহাবায়ে কেরাম দামি হয়ে গেছে এই কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোস্ত, আমি বুঝাইতে চেয়েছিলাম এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জাতের নাম কি? মুসলমান। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জাতের নাম কি? মুসলমান। আমার দোস্ত, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জাতের নাম মুসলমান।
যদিও তোমার নজরে আমার নজরে বারাক ওবামাকে দামি মনে হয়, ডোনাল্ড ট্রাম্পকে দামি মনে হয়, জো বাইডেনকে দামি মনে করা হয়, মিস্টার মোদিকে দামি মনে করা হয়, টাকাওয়ালাদেরকে দামি মনে করা হয়। বাবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, একটা মানুষ যদি সারা পৃথিবীর প্রেসিডেন্টও হয়, আর যদি বাবা তার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে, সে যদি সারা পৃথিবীর প্রেসিডেন্টও হয়ে যায়, সে যদি সারা পৃথিবীর মালিকও হয়ে যায়, আমার আল্লাহ বলে ওই লোকটার দাম আমি আল্লাহর কাছে একটা মুসির মতো দামও নাই। দোস্ত, যদি মুসি হয়, যদি লোকটা বাবা মুসি হয়, যদি লোকটা বাবা মেথর হয়, যদি লোকটা বাবা রিক্সা চালক হয়, যদি লোকটা বাবা কামারও হয়, আর কামার হওয়ার পরে ওই লোকটার মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, আমার আল্লাহ বলে ওই কামারের দাম সারা পৃথিবীর প্রেসিডেন্টের চাইতে 1000 কোটি গুণ বেশি। তোর কাছে কামার হতে পারে, তোর কাছে মেথর হতে পারে, তোর কাছে রিক্সা চালক হতে পারে, তোর কাছে সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষ হতে পারে, আমার আল্লাহ বলে যার মধ্যে কালিমা আছে, যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে ইসলাম আছে, যার মধ্যে কোরআন আছে, ওই লোকটার দাম আমি আল্লাহর কাছে তোর কাছে যেভাবে একজন প্রেসিডেন্টের দাম, ওই কামারের দাম, ওই মুসির দাম আমি আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি কোটি বেশি দাম। আমার দোস্ত, তার একটা বাস্তব উদাহরণ আমি আপনাদেরকে শোনাই। বাবা কিতাবের মধ্যে আসছে, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আশরাফুল জওয়াবের মধ্যে পছন্দিদা ওয়াকিয়াত নামক কিতাবের মধ্যে হযরত থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, বাবা, এই পৃথিবীর মধ্যে একজন কামার ছিল, এই পৃথিবীর মধ্যে একজন কামার ছিল। এই কামারের ইন্তেকালের পরে, এই কামারের মরণের পরে, বাবা ভালো করে বুঝার চেষ্টা করেন, কামার তো একজন আলেম হয় না, কামার তো একজন মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস হয় না, কামার তো একটা মসজিদের ইমাম খতিব হয় না। সমাজের নিম্ন শ্রেণীর মানুষের সাধারণত কামার হয়, সমাজের নিম্ন শ্রেণীর মানুষ সাধারণত কামার হয়। কামার চেনেন তো আপনারা? দাও, কাশি, কুড়াল, খন্তা বানায়, এদেরকে কি বলে? এই কামারের মর্যাদা আমাদের দেশে ভাই একটা প্রেসিডেন্টের সমান না? কি বলেন? প্রেসিডেন্টের সমান, এমপি সাহেবের সমান, চেয়ারম্যান, মেম্বার। সমাজের নিম্ন শ্রেণীর মানুষের মর্যাদাও কি কামারের মধ্যে? আমার দোস্ত, এই কামার মারা যায়, এমন একজন দাও, কাশি, খন্তা, কুড়াল বানানেওয়ালা কামারের মরণের পরে সেই সময়ের সুবিখ্যাত একজন মুহাদ্দিস, এক আল্লাহওয়ালা ঘুমের চোখে স্বপ্নে দেখে এই কামার আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। মুহাদ্দিস সাহেব ডাক দিয়া জিজ্ঞেস করে, হে কামার ভাই, দুনিয়ার মধ্যে তুমি দাও বানাইতা, কুড়াল বানাইতা, খন্তা বানাইতা, কাশি বানাইতা, আর তোমার মরণের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে কেমন ব্যবহার করেছে? কামার বলে, হে আল্লাহর ওলি, আমার মরণের পরে আমার আল্লাহ আমাকে ডাক দিয়া বলে, হে কামার, যা তোরে জীবনের জন্য মাফ করে দিলাম। হে কামার,
যা তোরে জনমের জন্য মাফ করে দিলাম। শুধু তাই নয়, জমানার সুবিখ্যাত একজন শাইখুল হাদিস ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য উস্তাদ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি যেই জান্নাতের মধ্যে থাকবে, তুই কামার হওয়ার পরেও আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে তোকে জান্নাতে দিয়া দিলাম। ভাইও, চিন্তা করলে ব্রেনটা ধরে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি একজন সুবিখ্যাত তাবী ছিলেন, মস্ত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ছিলেন, যার জীবনের আমল ছিল, জীবনে ফরজ রোজা তো দূরের কথা, কোনোদিন নফল রোজাও ছাড়েন নাই। 12 মাস তিনি রোজা রাখতেন, রোজাই রাখতেন। সুবহানাল্লাহ। আমার দোস্ত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি একজন সুবিখ্যাত তাবী ছিলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য উস্তাদ ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি যেই জান্নাতের মধ্যে থাকবে, এই কামারকে আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে জান্নাতি বানানো হয়েছে। আমার দোস্ত, আমার মালিকের কাছে বংশের কোনো দাম নাই রে বাবা। বংশের যদি দাম থাকতো, আবু জাহেল সবার আগে জান্নাতে যাইত। বংশের যদি দাম থাকতো, আবু লাহাব সবার আগে জান্নাতে যাইত। কারণ আবু জাহেল, আবু লাহাব তাদের বংশ হলো বাবা কুরাইশ বংশ। মক্কার সমাজে কুরাইশ বংশ বাবা নামি দামি বংশ। আল্লাহর কাছে বংশের কোনো দাম নাই। ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি এমপি চিনি না, আমি মন্ত্রী চিনি না, আমি চেয়ারম্যান চিনি না, আমি মেম্বার চিনি না, আমি কোটিপতি চিনি না, আমি লাখপতি চিনি না, আমি একজন ইমাম সাহেব চিনি না, আমি মুয়াজ্জিন সাহেব চিনি না, আমি হাজী সাহেব চিনি না, আমি কাজী সাহেব চিনি না। যার মধ্যে আমার ভয় আর ভালোবাসা থাকবে, তাকেই আমার জান্নাতের মালিক বানায় দিব। সে যদি মেথর হয়, সে যদি মেথরও হয়, সে যদি ক্লিনারও হয়, সে যদি সুইপারও হয়, সে যদি রিক্সা চালকও হয়, সে যদি সমাজের নিকৃষ্ট মানুষ হয়, যার মধ্যে আমার ভয় আর ভালোবাসা থাকবে, তার বিনিময়ে আমি তাকে মাফ করে আমার জান্নাতের মালিক আমি বানাই দেব। বলে সুবহানাল্লাহ। আমার দোস্ত, কামারের কাজ হইল তাও কাশি খন্তা কুড়াল বানানো। এতটা সত্ত্বেও এই কামার আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে জান্নাত। মুহাদ্দিস সাহেব এই স্বপ্ন দেখার পরে মুহাদ্দিস সাহেবের ঘুম ভেঙে যায়। কি স্বপ্ন দেখলাম? মুহাদ্দিস সাহেব চিন্তায় পড়ে গেল। এই নোয়াপাড়ার কামারটা কিভাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে জান্নাতি হয়? সে যদি কোনো আমলের কারণে জান্নাতে যায়, সাধারণ দুর্বল ইমানদারের সাথে জান্নাতে যাবে, সাধারণ ইমানদারের সাথে জান্নাতে যাবে। কারণ সে তো বড় আলেম ছিল না, সে তো বড় মুফতি মুহাদ্দিস ছিল না, সে তো বড় শাইখুল হাদিস ছিল না। কিভাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে এই কামার জান্নাতে যায়? মুহাদ্দিস সাহেব চিন্তা করতে করতে বড় অস্থির হয়ে গেছি। মুহাদ্দিস সাহেব চিন্তা করতে করতে অস্থির হয়ে গেছেন। মনে মনে ভাবে, কামারের বাড়ির খবর নেওয়া দরকার।
কামারের বাড়িটা কোথায়। কামারের বাড়ি খোঁজ নিতে নিতে মনে করেন আপনাদের নোয়াপাড়া বাজার চলে আসছে। নোয়াপাড়া বাজারে এসে কামারের বাড়িতে গিয়ে এবার কামারের বিবিকে জিজ্ঞাসা করেন, হে কামারের বিবি, তুমি সত্যি সত্যি বলবা, গোপন করবা না, গোপন করবা না, গোপন করবা না। তোমার স্বামী তো মুফতি মুহাদ্দিস ছিল না, তোমার স্বামী তো মস্ত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিল না। তোমার স্বামীর মধ্যে এমন কি আমল ছিল যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে জান্নাতের ফয়সালা করেছেন। এ আমার দোস্ত, আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে তার জান্নাত। কামারের বিবি ডাক দিয়া কয়, হুজুর, আমার স্বামী মস্ত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিল না, আমার স্বামী মুফতি মুহাদ্দিস সাহেব ছিল না, আমার স্বামী এই বাজারে একজন সাধারণত কামার ছিল। আমার স্বামীর মধ্যে আমি একটা ভালো গুণ দেখেছি, আমার স্বামীর মধ্যে একটা ভালো গুণ দেখেছি, এই গুণটা আমার খুব পছন্দ লেগেছে। হুজুর, আমার স্বামী এই বাজারের মধ্যে কামার ছিল। বাবা দাউকাসি খন্তা কুড়াল বানানোর জন্য লোহাটাকে গরম করে লোহার উপরে হাতুড়ি দিয়ে পিটা দিবে, হাতুড়িটাকে উপরে উঠাইছে। যেই মাত্র লোহার উপরে পিটা দিবে, এমনি মুহূর্তে বাজারের পাশে যেই মসজিদটা আছে, এই মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দিয়া দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার স্বামী দাউকাসি খন্তা কুড়াল বানানোর জন্য হাতুড়িটাকে উপরে উঠাইছে, পিটা দিবে। এমনি মুহূর্তে মুয়াজ্জিন সাহেব আজান দিয়া দিছে। আমার স্বামী বলে, হে বিবি রে, আমার আল্লাহ আমাকে ডাক দিয়া কয়, হে কামার, তোর কাজের চাইতে আমি আল্লাহর কাজটা বড়। হে বিবি, আর দেরি করা যায় না, আমার মালিক আমাকে তার ঘরের দিকে ডাকতেছে। আমার মালিক বলে, আল্লাহু আকবার। বাবা, আল্লাহ বড় শুধু এটা নয়, আল্লাহু আকবারের অর্থ হচ্ছে, হে পূর্ব দিগন্তের মানুষ, তোরা যে যেই কাজ করস, তোদের কাজটা বড় নয়, আমি আল্লাহর কাজটা বড়। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে কামার, হে দোকানদার, হে ব্যবসায়ী, তোরে ব্যবসা বন্ধ করতে বলি নাই। হে দোকানদার, তোরে দোকানদার বন্ধ করতে বলি নাই। হে কৃষক, তোরে কৃষকের কাজ বন্ধ করতে বলি নাই। যখন আজানের আওয়াজ তোর কানে চলে গেল, যখন আজানের আওয়াজ আল্লাহু আকবার তোর কানে চলে গেল, এর অর্থ হচ্ছে, হে দোকানদার, তোর দোকানের কাজের চাইতে আমি আল্লাহর কাজটা বড়। হে ব্যবসায়ী, তোর ব্যবসার কাজের চাইতে আমি আল্লাহর কাজটা বড়। হে কৃষক, তোর কৃষকের কাজের চাইতে আমি আল্লাহর কাজটা বড়। হে অফিসার, তোর অফিসের কাজের চাইতে আমি আল্লাহর কাজটা বড়। হে মুদি ব্যবসায়ী, তোর ব্যবসার কাজের থেকে আমি আল্লাহর কাজটা বড়। হে রিক্সা চালক, তোর রিক্সার কাজের চাইতে আমি আল্লাহর কাজটা বড়। আগে আমি আল্লাহর ঘরে আয়, আগে আমি আল্লাহর ঘরে আয়। আমি আল্লাহর ঘরে আইসা দুইটা সেজদা দিয়ে যা। যদি আধা ঘন্টা সময় নষ্ট হয় তোর নামাজের মধ্যে, আধা ঘন্টায় যদি অন্য ব্যবসায়ীরা যদি কামায় 500 টাকা, তুই আমার ঘরে হাজিরা দেওয়ার কারণে, আমার ঘরে আসার কারণে, আল্লাহু আকবারের মর্যাদা দেওয়ার কারণে আমি আল্লাহ তোকে 5000 টাকার মালিক বানায় দিলাম। তুই শুধু দিল থেকে মোহব্বত করে, তুই শুধু দিল থেকে মোহব্বত করে আমি আল্লাহর ঘরে হাজিরা দিবি। তোর পাশের দোকানদাররা সারাদিন দোকান খোলা রাখছে, যদি রুই কাতলা আইসা যায়, এই জন্য কি রাখছে? দোকান
খোলা রাখছে, কিন্তু সারাদিনে 1 টাকাও বেচতে পারে না। তুই আমার ঘরে আসছোস, আমার ঘরে হাজিরা দিয়েছোস, তারা সারাদিন বিক্রি করে যা লাভ করতে পারবে তুই আধা ঘন্টা বিক্রি করে তার চাইতে বেশি লাভ করতে পারবি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোকান তো বরকত দেনেওয়ালা নয়, ব্যবসা বরকত দেনেওয়ালা নয়, জমিন তো বরকত দেনেওয়ালা নয়। বরকত দেনেওয়ালা কে ভাই? আরো জোরে আওয়াজে বলেন কে? কামারের বিবি বলেন, হুজুর আমার স্বামীর মধ্যে আমি একটা ভালো গুণ দেখেছি, যখন আজানের আওয়াজ আমার স্বামীর কানে আসছে তখন আমার স্বামী দুনিয়ার কোনো কাজ কাম বোঝে না, দৌড়ায়া আল্লাহর ঘর মসজিদে চলে যায়। বাবা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আলাইহিস সালাম আমাদের ঘরের মধ্যে হাজারো কাজ কাম করুক, হাজারো কথাবার্তা বলুক, কিন্তু যখন হযরত বেলালের আজানের আওয়াজ আমার নবীর কানে আসে, আমার নবী এবার বিবিদেরকে চিনে না, মনে হয় বিবিদের সাথে দেখা সাক্ষাৎ হয় নাই। আমার নবী গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতে থাকে, কিছু বল 1 সেকেন্ডও দেরি করে না, দৌড়ায়া আল্লাহর ঘর মসজিদে চলে যায়। এ আমার দোস্ত, এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা জানোস নি আমার ঘরে একটা সেজদার দাম কত? একটা সেজদার দাম কত? একটা সেজদার দাম কত জানোস নি? হে বান্দা, তুই আমার ঘরে আইসা একটা সেজদা দিলি, তোর সেজদাটা মসজিদের মধ্যে পড়ে নাই, তোর সেজদাটা জায়নামাজে পড়ে নাই, তোর সেজদাটা মক্কা মদিনায় পড়ে নাই, তোর সেজদাটা আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে পড়ে গেছি। এ দোস্ত, বর্তমানে এক শ্রেণীর মানুষ আছে রে বাবা, মসজিদে আসে বটে, কিন্তু কিভাবে মসজিদ থেকে তারা বের হবে এই চিন্তায় থাকে, মসজিদ থেকে তাড়াতাড়ি বের হওয়ার জন্য ছটফট ছটফট করতে থাকে। মসজিদে আইসা কোনো ধ্যান খেয়াল ঠিক থাকে না, মসজিদে আইসা কোনো ধ্যান খেয়াল ঠিক থাকে না। নামাজ পড়ে, কিভাবে যে নামাজ আদায় করে, মনে হয় কাকের মতো নামাজ আদায় করতেছে। কাক খায়, ঠোকর মারে না? কি বলেন? ঠোকর মারে, একটার পর একটা দিতেই থাকে। মসজিদে আসে, নামাজ পড়তে আসে, কিভাবে তাড়াহুড়া কইরা মসজিদ থেকে যে বের হবে এই চিন্তায় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি ইমানদার দেয়, বানায় দেয়, বলেন আমিন। বলতেছিলাম কামারের কথা। কামারের বিবি কয়, হুজুর আমার স্বামীর একটা গুণ ছিল, যখন আজান হয়ে যাইত দৌড়ায়া আল্লাহর ঘর মসজিদে চলে যাইত। আর আমার স্বামীর আর একটা গুণ হলো, আমার স্বামী কোনোদিন জামাত ছাড়া নামাজ আদায় করে না। বলেন সুবহানাল্লাহ। কামারের বিবি ডাক দেয় কয়, হুজুর আমার স্বামীর একটা গুণ ছিল, যখন আজান হয়ে যাইতো দৌড়ায় মসজিদে চলে যাইতো, আর আমার স্বামী কোনোদিন জামাত ছাড়া নামাজ আদায় করে নাই। বাবা, আমাদের সমাজের মধ্যে হাজারো টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা মানুষের অভাব নাই, কিন্তু আজান হয়ে যায় জামাতে শরীক হয় না। অথচ তারা ছিল কামার হওয়া সত্ত্বেও কোনোদিন জামাতের নামাজ পড়া ছাড়ে নাই। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের পরে
তালিম করতেন, সাহাবায়ে কেরামকে তালিম দিতেন। দ্বীনি শরীয়তের মাসলা মাসাইল আমার নবী আলোচনা করতেন। নবী আলাইহিস সালামের তালিম শোনার জন্য সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামের মজমার মধ্যে বসে যাইত। কিন্তু একজন সাহাবী, এই সাহাবী নবী আলাইহিস সালামের তালিমের মধ্যে বসে না, নবী আলাইহিস সালামের তালিমের মধ্যে বসে না। এই সাহাবী সালামটা ফিরাইয়া বাড়ি চলে যায়। এই সাহাবীর ব্যাপারে আমার নবীর কাছে কমপ্লেন আসছে, নবীর কাছে অভিযোগ আসছে যে হে নবী, অমুক সাহাবী আপনার নামাজ পড়তে আসে ঠিকই, কিন্তু ফজরের নামাজ পড়তে আসে ঠিকই, কিন্তু আপনার তালিমে বসে না। নবী আলাইহিস সালাম বললেন, ওই সাহাবীকে আগামীকালকে আমার দরবারে নিয়ে আসবা। পরের দিন নবী আলাইহিস সালামের কাছে আনা হলো। নবী আলাইহিস সালাম ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, হে সাহাবী, আমি প্রতিদিন ফজরের নামাজের পরে তালিম করি, দোয়া মাসলা বলি, আর তুমি সেই তালিমে কেন বসো না? তার কারণটা কি? তার কারণটা আমার জানতে বড় ইচ্ছে হয়। ওই সাহাবী বলেন, আল্লাহর নবী, যেই কারণটা আপনি জানতে চেয়েছেন, এই কারণটা আমি জীবনে কাউকে বলি নাই। আজকে যেহেতু আপনি জিজ্ঞাসা করেছেন, এই জন্য আপনাকে বলতে হয়। আল্লাহর নবী, আমি একজন হতদরিদ্র মানুষ, আমি একজন গরিব মানুষ, আয় রোজগার নাই, টাকা পয়সা নাই, এক বেলা খাইলে দুই বেলা খাইতে পারি না, এমন গরিব মানুষ, টাকা পয়সা নাই। হে আল্লাহর নবী, আমার বাড়িতে শুধু একটা চাদর আছে, এই একটা চাদর দিয়ে আমিও নামাজ পড়ি, আমার বিবিও নামাজ পড়ে। আল্লাহর নবী, আমি যখন নামাজ পড়তে আসি, আমি নামাজ পড়া সালাম ফিরায় বাড়িতে যাই, আমার বিবি ঘরের মধ্যে জুপনির মধ্যে একটা ছোট্ট একটা ওড়না পরে বসে থাকে। নামাজ পড়ার মতো কোনো বন্দোবস্ত নাই, নামাজ পড়ার মতো কাপড় নাই। আল্লাহর নবী, এমনি মুহূর্তে আমার বিবি নামাজ পড়তে পারে না, আমি তো তাড়াতাড়ি দৌড়াইয়া সালামটা ফিরাইয়া আমি বাড়িতে যাই। এই জন্য বাড়িতে যাই গো নবী, ফজরের পরে সূর্য উদিত হয়, এখন যদি আমি আপনার তালিম শুনি, তাহলে সূর্য উদিত হয়ে যাবে, আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী, আপনার তালিমি মজলিসে আমি বসতে পারি না। আল্লাহর নবী এমন অবস্থা, একটা চাদর দিয়ে আমিও নামাজ পড়ি, আমার বিবিও নামাজ পড়ে, টাকা পয়সা নাই, গরিব মানুষ, কাপড় যে কিনবো, নামাজ পড়ার মতো কাপড় কিনবো, এই টাকা পয়সা পর্যন্ত তো আমি জমাইতে পারি না। আল্লাহর নবী, এই জন্য আমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাই, আমার বিবি আমার এই চাদরটা পরে নামাজ পড়বে। এই দোস্ত, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, সাহাবায়ে কেরাম তারা ইসলামের উপর কেমন চলতেছিলেন, ইসলামের উপর কেমন চলছেন। একটা চাদর দিয়ে বিবিও নামাজ পড়ছে, স্বামীও নামাজ পড়ছে, তাদের মধ্যে কেমন ইসলাম ছিল। তারপরও জামাত ছাড়ে নাই, জামাতে নামাজ পড়া কি ছাড়ে নাই। তারাও ইসলাম ছিলেন, মুসলমান ছিলেন, আমরাও মুসলমান। আজকে আমাদের টাকা পয়সার অভাব নাই, আমাদের বাড়ি গাড়ির অভাব নাই, জায়গা জমিনের অভাব নাই, কিন্তু অভাব শুধু নামাজি মানুষের। বলে বলেন ঠিক কিনা? তাদের মধ্যে ইসলাম কেমন ছিল আর আমাদের মধ্যে কেমন ইসলাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু। এমন একটা সময় আসবে,
এমন একটা শুধু সময় আসবে শুধু নামে মাত্র ইসলাম থাকবে, ইসলামের অনুকরণ থাকবে না, নামে মাত্র মুসলমান থাকবে কিন্তু মুসলমানের কোনো কার্যকলাপ থাকবে না। সেই সময়টা আমাদের মধ্যে আসছে কি আসছে না? জোরে আওয়াজ দিয়া বলেন। সেই সময়টা আমাদের মধ্যে আসছে না বাবা? হ্যাঁ, আইসা গেছে সেই সময়টা। ইসলাম নামে মাত্র ইসলাম, ওয়ারিশ সূত্রে ইসলাম। বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, আমি মুসলমান, ওয়ারিশ সূত্রে মুসলমান, কিন্তু মুসলমানদের যেই কার্যকলাপ, মুসলমানদের যেই কাজ, এই কাজ আমার মধ্যে নেই। ইসলাম ধর্মের যেই কার্যকলাপ এটা আমাদের মধ্যে নাই। আজকে আমাদের মধ্যে শান্তি নাই, সমাজের মধ্যে শান্তি নাই, বাড়িতে শান্তি নাই, দেশের মধ্যে শান্তি নাই, রাষ্ট্রের মধ্যে শান্তি নাই। কারণ একটাই বাবা, ইসলাম নাই। কি নাই? ইসলাম নাই। ইসলাম এই পারে মানুষকে কি দিতে? শান্তি দিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কে? জোরে আওয়াজে বলেন, নাম কে? ইসলাম। এই জন্য ইসলামের যত কাজ আছে করব তো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা আলোচনা হইল এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি